আসসালামু আলাইকুম। আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। বেশ কিছুদিন ধরে এত বেশি গরম পড়েছিল, আমাদের এখানে আবার দুদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে আবার দেখলাম গুড়ি গুড়ি না, একটু বেশি বৃষ্টি হচ্ছে, তো আবহাওয়াটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়েছে। আর বারান্দাতে এসে দেখলাম আমার বাগান বিলাসে অনেক বেশি ফুল ফুটেছে। বড় শখ করে লাগিয়েছিলাম একটা ড্রামে 2 কালারের বাগান বিলাসের ডাল। আলহামদুলিল্লাহ, ডাল থেকে কিন্তু আমার বাগান বিলাস গাছটা এখন পরিপূর্ণ রূপ পেয়েছে। যখন একসাথে 2টা কালারের বাগান বিলাস ফোটে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর নয়নতারা তো আমাকে 12 মাসই ফুল দিয়ে যাচ্ছে। আমার বেশ ভালো লাগে যখন আমার এই ছোট্ট বেলকনিতে অনেক অনেক ফুল ফোটে। আমার কাছে তো মনে হয় যখন ফুলের দিকে তাকাই চোখের একটা শান্তি অনুভব করি। আর এই মানি প্ল্যান্ট গাছের কথা কি আর বলবো, প্রায় 1.5 বছর ধরে মানি প্ল্যান্ট গাছটা একই অবস্থাতে আছে, কোনোভাবেই বাড়ে না। মাঝে মধ্যে আমি পানি চেঞ্জ করে দেই, তো ভাবছি মাটিতে লাগাবো কিনা। আর আমি যেহেতু ঘরে রাখছি, তো মাঝে মধ্যে পানি চেঞ্জ করে দেই, দেখা যায় 2-1টা পাতা বের হয়, কিন্তু কোনোভাবেই কিন্তু সে বড় হচ্ছে না। আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি তাদের ঘরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর মানি প্ল্যান্ট হয় পানিতেই। আমি এর আগে যখন ফরিদপুরে বাবার বাড়িতে গিয়েছিলাম, তো নানু বাড়ি থেকে অনেকগুলা মানি প্ল্যান্ট গাছের ডাল এনেছিলাম যে বাসায় নিয়ে যাব। আমার যেহেতু মানি প্ল্যান্ট গাছটা ঠিকঠাক মতো বাড়ে না, তো বাসায় নিয়ে এসেছিলাম, পলিথিনে করে বারান্দাতে রেখে দিয়েছিলাম। অনেকগুলো ডাল ছিল যে আমি আমার সময় সুযোগ মতো ওদেরকে লাগাবো, কিন্তু আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড খালা সেটাকে ময়লা আবর্জনা ভেবে ফেলে দিয়েছে। পরের দিন খালাকে জিজ্ঞেস করেছিলাম যে খালা, এখানে একটা পলিথিনে তো কিছু গাছ ছিল, কই সেটা? তা খালা বললো, আমি তো সেটা ফেলে দিয়েছি মাইয়ো। তা আমি বললাম যে খালা গো, এটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, সেই নানু বাড়ি থেকে পুকুর পাড় থেকে তুলে নিয়ে এসেছি, আর আপনি ফেলে দিলেন। তো এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছের কাহিনী। আর এই যে মানি প্ল্যান্ট যে গাছটা দেখতে পাচ্ছেন, মানে 2টা ডাল, এটা এনেছিলাম ঢাকা থেকে। আমাদের যে ঢাকা আমার ননাসের বাসা আছে, ওইখান থেকে এনেছিলাম। তো এটা কিন্তু এইভাবেই থাকে, ঠিকঠাক মতো বাড়ে না। আর সাথে কিছু গাছ দিয়েছি, এটা আমার ছোট্ট বেলকনিতে আছে। তা আমি ইনডোরে কিন্তু এইভাবে গাছ রেখে দিই, আর মাঝে মধ্যে পানিটা চেঞ্জ করে দিই। এরই মধ্যে কিন্তু সংসারের টুকিটাকি কাজকর্ম করে নিয়েছি। আমার ছোট্ট ছানা ঘুমাচ্ছে, তো ভাবলাম এই সুযোগে দুপুরে রান্নাটা করে নেই। আর সকাল থেকে কি রান্না করব এটা চিন্তা করতে করতে কিন্তু আধা ঘন্টা পার হয়ে যায়। যেমন আজকে সকালে বৃষ্টি দেখে ভাবলাম একবার খিচুড়ি রান্না করি। পরে আবার চিন্তা করলাম খিচুড়ি রান্না করলে দেখা যাবে বাচ্চারা খেতে যাবে না, আর দুপুরে খিচুড়ি খাওয়ার পরে কিন্তু রাতে একদমই খিচুড়ি খেতে ইচ্ছে করে না। আমার ছোট্ট ছানা যেহেতু খিচুড়ি এভাবে খায় না, আর আপসি তো একদমই খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তো ভাবলাম এমন কিছু রান্না করি যেন বাচ্চারাও খেতে পারে। তো অনেক চিন্তা ভাবনা করার পরে ফ্রিজে অনেক খোঁজাখুঁজির পরে আপসির আব্বুর মগজ খুঁজে পেলাম। না, মানে আপসির আব্বু বলেছিল এই মগজটা আমি খাবো। কোরবানি ঈদের যে গরুর মগজ ছিল, তো আমি তো মগজ খুব একটা খাই না, আমার মগজ খেতে একদমই পছন্দ না। আমি মগজ ভুনা খুব একটা করতেও পারি না। তো ইউটিউব থেকে কিন্তু কয়েকটা রেসিপি দেখেছি, তারপরে আজকে মগজ ভুনা করব, আর সাথে লাউ রান্না করব মুরগির হাত পা গিলা দিয়ে। তো মগজটাকে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি রেসিপি দেখে। উপর যে একটা পাতলা পর্দা থাকে সেটা ফেলে দিয়েছি। তো তারপর হচ্ছে যে মশলাগুলো থাকে, আদা রসুন জিরা গরম মশলা, আমরা যেটা যেটা ব্যবহার করি মাংসতে আর কি, তো সব ধরনের মশলা দিয়ে একটু তেল বেশি দিয়েছি। ভালো মতো মশলাটাকে কষিয়ে তার মধ্যে মগজটা দিয়ে আবার একটু কষাবো, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। তো আমি দেখলাম যে রেসিপিতে বলেছে যতক্ষণ না তেল উঠবে আপনি সুন্দর করে রান্না করতে থাকবেন। তো একটু সুন্দর করে রান্না করছিলাম, বেশি করে ঝাল দিয়ে। চলুন মগজ ভুনা করতে করতে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন, এখনও দেখে যাচ্ছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে।
আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সেই সকল আপু, ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে কিন্তু লাউ দিয়ে মুরগির হাত, পা বলতে ওই যে পাখা আর কি, গিলা কলিজা রান্না করছিলাম। আর এটা আমার খেতে খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির অনেকেই কিন্তু মুরগির হাত, পা, গিলা এগুলো খায় না। তো একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমার বাবার বাড়ির সবাই কিন্তু আবার এটা খুব পছন্দ করে। আমরা খেয়েছি, আমার মা কিন্তু মুগ ডাল দিয়ে মুরগির হাত, পা, চামড়া এগুলো রান্না করে, খেতে দারুণ লাগে। তো আমি যখন বিয়ের পরে মুরগির পা ফেলে না দিয়ে রান্না করেছিলাম, তো আমার শাশুড়ি বলেছিল এটা তো আমরা খাই না, এটা তোমরা খাও, তো এটা তো ফেলে দিলেই পারো। তো আমি বলেছিলাম যে না আম্মা, এটা আমি খেতে খুব পছন্দ করি। তা আমি কিন্তু সুন্দর করে রান্না করেছিলাম, কষিয়ে কষিয়ে। আমার আফসি মুরগির পা খেতে পছন্দ করে। তো আমার রান্না কিন্তু আমার শাশুড়ি একদিন খেয়েছিলেন, মানে মুরগির পা খেয়ে কিন্তু সে বলেছিল যে না ভালো লাগে খেতে। তো তারপরে থেকে কিন্তু সে আমাকে বলতো যে আচ্ছা মুরগি রান্না করলে পাটা আমাকে দিও। তো অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু অনেকেই কিন্তু আবার খেতে পছন্দ করে মুরগির পা। আমার কাছে তো বেশ লাগে। গরুর মগজ ভুনা নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়েছি। আমি এইবার দিয়ে জীবনে 2 বার গরুর মগজ ভুনা করেছি। আজকে রান্নাটা দেখে মনে হচ্ছিল খেতে বেশ ভালো হবে, কারণ কালারটা খুব সুন্দর এসেছিল। আর পরিমাণে কম ছিল, কারণ আমি খাবো না, আফসির আব্বু একা খাবে, তো তার জন্য কিন্তু যথেষ্ট। আর আফসি তো খাবেই না। তো আমাদের আজকে দুপুরের আয়োজনে ছিল গরুর মগজ ভুনা, আর সাথে ছিল মুরগির হাত, পা দিয়ে গিলা দিয়ে লাউ রান্না। তো এই তো আমি দুপুরের জন্য খাবারটা টেবিলে দিয়ে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার ছোট্ট ছানা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। তো এখনো পুরোপুরি হাঁটতে পারে না, সোফা ধরে বিছানা ধরে কিন্তু আগায় পিছায়, কিন্তু নিজে নিজে এখনো পুরোপুরি হাঁটা শেখে নাই। তো আশা করি খুব তাড়াতাড়ি সে শিখে যাবে। আমি মাঝে মধ্যে তাকে হাত ধরে হাঁটাই। তো যখনই আফসি স্কুলে যায় বা মিসের বাসায় পড়তে যায় খুব কান্নাকাটি করে। সে এখন বুঝতে পারে যে কেউ বাইরে যাবে, এখন রেডি হওয়া দেখলে সে কান্নাকাটি শুরু করে দেয়, খুব বায়না করে আমি বাইরে যাব। আর সে তো ভীষণ ঘুরতে পছন্দ করে। তো আফসির আব্বুকে বলছিলাম আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা মেঘলা আকাশ, আফসিকে মিসের বাসায় পড়তে দিয়ে চলো একটু ঘুরে আসি। তো সে বললো যে ঠিক আছে রেডি হও, যেহেতু ছোট্ট ছানা কান্নাকাটি করছিল, মানে সে যাবেই বাইরে এরকম একটা অবস্থা। কি পরিমাণ যে খুশি, লাফালাফি শুরু করে দিয়েছে। আমি যখন জোহানস মম রেশমি চ্যানেলে রেশমি আপুর ছোট্ট বেবিটাকে দেখি, মানে আমাদের সকলের প্রিয় ছোট্ট জোহান বাবাটাকে দেখি, মনে হয় আমি আমার ছোট্ট ছানাকে দেখছি। কারণ জোহান আর আমার ছোট্ট ছানা কিন্তু একদমই কাছাকাছি বয়সের, 1-2 মাসের ছোট বড়। ছোট্ট জোহান বাবাটাকে নিয়ে কিন্তু রেশমি আপু ক্লাস করে, আবার সংসারে কাজ করে, আর সাথে তো ইউটিউবিং আছে। তো আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, ছানাপোনা আছে, তো আমি কিন্তু বুঝতে পারি, কারণ আমি ফিল করতে পারি ছোট বাচ্চা নিয়ে কিন্তু সব কিছু ম্যানেজ করা অনেকটা কষ্ট হয়ে যায়। তা আমরা আফসির মিসের বাসার কাছে চলে এসেছি। আফসিকে বিদায় দিয়ে আমরা এখন চলে যাব ঘুরতে। আফসির আব্বুকে বলেছিলাম চলো এমন কোথাও যাই যেখানে একটা গ্রামীণ পরিবেশ থাকবে, আর গাজীপুরে কিন্তু অনেক বেশি গাছপালা দিয়ে ভরা, অনেক বেশি সবুজ, বেশ ভালো লাগে। আর আমরা যে এলাকা দিয়ে যাচ্ছিলাম এই এলাকাটা একদমই মনে হচ্ছিল গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, অনেক বেশি গাছপালা ছিল।
তাফসির আপু আমাকে গ্রামীণ পরিবেশ দেখাতে দেখাতে শেষে নিয়ে এসেছে কাশবনে। তা আমাকে বললো যে দেখো এই যে কাশবনে, এখানে কাশফুল আছে, চলো যাই ঘুরে আসি। তখন মাগরিবের আজান পার হয়ে গেছে, মানে অনেকটাই অন্ধকার, আবার লেখা বিপজ্জনক, ভিতরে যাওয়া নিষেধ। তা আমি বলছিলাম তুমি তো জানো আমি প্রতি বছর অপেক্ষা করি কাশবনে যাওয়ার জন্য। কাশফুল দেখতে আমার খুব বেশি ভালো লাগে, আমার সাদা জিনিসের প্রতি একটা দুর্বলতা আছে। তো সে আমাকে সন্ধ্যার পরে নিয়ে এসেছে কাশবনে কাশফুল দেখানোর জন্য, এটা কোনো কথা? তো আমি বললাম ছেড়ে দাও ভাই, যাইয়ে বাঁচি, কারণ এই অন্ধকারে আমি কাশবনে যে কোনোভাবেই হারাতে চাই না। তো কাশবনের বাইরে দেখলাম সিঙ্গারা সমোসা বিক্রি করছিল মাত্র 2 টাকা করে। তো বললাম যে আপাতত আমরা সিঙ্গারা সমোসাই খাই, খেয়ে দেখি কেমন মজা। আমার কাছে সমোসাটা খুব একটা ভালো লাগেনি খেতে, কিন্তু সিঙ্গারাটা ছিল মোটামুটি। আমি সব জায়গায় সব ধরনের খাবারের স্বাদ নিতে পছন্দ করি, হোক সেটা বড় দোকান বা হোক সেটা ছোট দোকান। আমি কিন্তু এই যে কম দামের যে আইসক্রিমগুলো পাওয়া যায় 10 টাকা দামের, সেই আইসক্রিমটাও খেয়েছি এখান থেকে। আমি তো ছোটবেলায় ওই আইসক্রিম খেয়েছি, এখনো যেখানে দেখি খাই, স্বাদ নেই আর কি কোন দোকানেরটা কেমন খেতে। তো এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।